মোহতারাম হাজিরিন, এই যে আমরা যাকাত প্রদান করি প্রতি বছর, যাকাতের কি কি ফজিলত রয়েছে? যাকাতের অনেক ফজিলত রয়েছে। কিছুক্ষণ আগে আয়াত বললাম, আল্লাহ তাআলা সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছে, যারা যাকাত প্রদান করবে আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাদের অর্থের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেন। কারণ বাহ্যিকভাবে দেখা যায় যে আল্লাহ তাআলা রাস্তায় এই যাকাতের অর্থটা যখন আমি আপনি ব্যয় করতেছি, হয়তো টাকা কমে যাচ্ছে, অর্থ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে আপনাকে কোন দিক দিয়ে জিতিয়ে দিবেন আপনি টেরও পাবেন না। এটা তো হলো কোরআনের কথা। হাদিসের মধ্যে এসেছে যাকাতের ফজিলত সম্পর্কে, বুখারী শরীফের 1357 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে এরকম কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 4টা আমল দিলেন যে আমার সাহাবী, তুমি 4টা আমল করবা। 1 নাম্বার, তুমি জীবনে কখনো আল্লাহ পাকের সাথে শিরিক করবে না, আল্লাহকে এক বলে বিশ্বাস করবা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। এটা হলো তোমার কাজ, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করবা। 3 নাম্বার নবীজি বলেন, তুমি যাকাত প্রদান করবা যদি তোমার উপরে যাকাত ফরজ হয়ে থাকে, এবং তুমি যদি রমজান মাস পেয়ে থাকো রমজান মাসে রোজা আদায় করবা। এই 4টা কাজ তুমি করবা। আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, এবং নামাজ কায়েম করবা, যাকাত দিবা, এবং রমজান মাসে রোজা পালন করবা। এই 4টা কাজ তুমি করবা। এই 4টা কাজ বলার পরে ওই সাহাবী নবীজির দরবার থেকে চলে যাচ্ছে। সে চলে যাওয়ার সময় বলতেছে, নবীজি আমাকে যে 4টা কাজ দিয়েছে এর চাইতে বেশিও আমি জীবনে কখনো করবো না, এর চাইতে কমও আমি করবো না। নবীজি যা বলছে আমি তাই করবো, এর মধ্যে কম বেশি করবো না। এটা সে বলতে 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 সে রাস্তা দিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরাম দেখে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? দুনিয়াতে তো জান্নাতি লোক দেখা যায় না, তবে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই যে আমার সাহাবী একটু আগে আমার কাছে আসছিল, এখন সে এই কথা বলে বলে যাইতেছে যে আল্লাহর নবী যে কথা বলেছে 4টি কাজ করব, এই 4 কাজের বেশিও করবো না কমও করবো না, তোমরা ওই লোকটাকে দেখে না, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজিরিন, আমরা যদি যাকাত প্রদান করি, নামাজ পড়ি, আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক না করি, এরকম ভাবে যদি রমজান মাসে রোজা পালন করি, তাহলে ওই যে সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আশা করি যে সেই সাহাবীর অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো যাকাতের হাদিসের মধ্যে বর্ণিত অন্যতম একটা ফজিলত।